সালের মার্চ প্রশান্ত মহাসাগরের নীল জল হঠাৎই এক অদৃশ্য কবরস্থানে পরিণত হয়। পৃথিবীর সবচেয়ে গোপন অস্ত্রগুলোর একটি একটি সোভিয়েত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন হঠাৎই রাডার থেকে উধাও হয়ে যায়। কোনো বিপদ সংকেত নেই, কোনো শেষ বার্তা নেই, শুধু নীরবতা। এই সাবমেরিনটির নাম ছিল K-129। এটি কেবল একটি যুদ্ধজাহাজ ছিল না, এটি ছিল ভাসমান পারমাণবিক ছায়া, যার ভেতরে ছিল পরমাণুর ক্ষেপণাস্ত্র, গোপন কোড এবং ঠান্ডা যুদ্ধের সামরিক ভারসাম্যের এক বিপজ্জনক রহস্য। কিন্তু আসল গল্প শুরু হয় এর ডুবে যাওয়ার পর, কারণ সমুদ্রের 5 কিলোমিটার নিচে শুয়ে থাকা একটি ধ্বংসাবশেষকে উদ্ধার করার জন্য সিআইএ এমন একটি পরিকল্পনা করে যা ইতিহাসের সবচেয়ে দুঃসাহসিক এবং বিতর্কিত গুপ্ত অপারেশনগুলোর একটি হিসেবে আজও আলোচিত। একটি বিশাল জাহাজ তৈরি করা হয় যার আসল উদ্দেশ্য ছিল না যা বিশ্বকে বলা হয়েছিল। একটি যান্ত্রিক দানবীয় নখর ডিজাইন করা হয় যা সমুদ্রের অতল গভীর থেকে একটি পরমাণু সাবমেরিনকে চুরি করে তুলবে। আর পুরো পৃথিবীর সামনে এই অপারেশনকে ঢেকে রাখা হয়েছিল একটি নিরীহ গল্প দিয়ে, গভীর সমুদ্র খনিজ অনুসন্ধান। কিন্তু প্রশ্ন আজও রয়ে গেছে, K-129 কি দুর্ঘটনায় ডুবেছিল, নাকি এটি ছিল ঠান্ডা যুদ্ধের অদৃশ্য সংঘর্ষের শিকার? আর সিআইএ কি শুধু প্রযুক্তি উদ্ধার করতে চেয়েছিল, নাকি এর পেছনে ছিল আরও ভয়ঙ্কর গোপন উদ্দেশ্য? আজ আমরা নামছি প্রশান্ত মহাসাগরের সেই অন্ধকার গভীরে, যেখানে ইতিহাস, গুপ্তচর বৃত্তি এবং প্রকৌশলের অসম্ভব এক মিশন একসাথে মিশে গেছে। একটি অপারেশন যা সরকারিভাবে স্বীকারও করা হয়নি বহু বছর ধরে। প্রশান্ত মহাসাগরের ভূত K-129 এর রহস্যময় অন্তর্ধান। 1968 সালের 8 মার্চ সোভিয়েত নৌবাহিনীর একটি ডিজেল ইলেকট্রিক ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন K-129 নিয়মিত টহল মিশনে বের হয়েছিল। এটি ছিল গল্ফ 2 শ্রেণীর সাবমেরিন যা পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম ছিল। বোর্ডে ছিল 98 জন নাবিক, সবাই প্রশিক্ষিত, অভিজ্ঞ এবং কঠোর গোপনীয়তার শপথে আবদ্ধ। কিন্তু কয়েকদিনের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মস্কো প্রথমে ভেবেছিল এটি হয়তো যোগাযোগ ত্রুটি, তারপর কয়েক ঘন্টা কেটে যায়, তারপর কয়েকদিন, তারপর এক সপ্তাহ। কোনো সিগন্যাল নেই, কোনো অবস্থান নেই, কোনো এসওএস নেই। সোভিয়েত নৌবাহিনী দ্রুত একটি বিশাল অনুসন্ধান অভিযান শুরু করে। সাবমেরিন, জাহাজ, বিমান সবকিছু পাঠানো হয় প্রশান্ত মহাসাগরের উত্তর পশ্চিম অঞ্চলে। কিন্তু সমুদ্র যেন গিলে ফেলেছিল K-129-কে। একটি 3000 টনের সাবমেরিন, 3টি পারমাণবিক ব্যালিস্টিক মিসাইল সহ যেন পৃথিবী থেকে মুছে যায়। অন্যদিকে ওয়াশিংটনে বসে মার্কিন গোয়েন্দারা চুপচাপ অন্য কিছু পর্যবেক্ষণ করছিল। যুক্তরাষ্ট্রের গোপন সোনার নজরদারি ব্যবস্থা SOSUS অর্থাৎ সাউন্ড সার্ভুলেন্স সিস্টেম সমুদ্রের গভীর শব্দ রেকর্ড করত। হঠাৎ তারা একটি অস্বাভাবিক অ্যাকোস্টিক ইভেন্ট শনাক্ত করে, একটি বিস্ফোরণ যা ভয়াবহ চাপজনিত ধ্বংসের শব্দ। এই শব্দের উৎস বিশ্লেষণ করে মার্কিন নৌবাহিনী বুঝতে পারে কিছু একটা বিশাল বস্তু সমুদ্রের গভীরে ধ্বংস হয়েছে। গোপন বিশ্লেষণে তারা সম্ভাব্য অবস্থান নির্ধারণ করে হাওয়াই থেকে প্রায় 1500 মাইল দূরে, সমুদ্রের প্রায় 16,500 ফুট গভীরে। সোভিয়েত ইউনিয়ন মরিয়া হয়ে খুঁজছিল তাদের হারানো সাবমেরিন, কিন্তু তারা জানতো না তাদের আগেই আরেকটি দেশ সেটির অবস্থান অনুমান করে ফেলেছে। আর এখানেই শুরু হয় ঠান্ডা যুদ্ধের সবচেয়ে নীরব কিন্তু বিপজ্জনক প্রতিযোগিতা। সমুদ্রের নিচে শুয়ে থাকা একটি পরমাণু সাবমেরিনকে কে আগে খুঁজে পাবে? তো গোপন আবিষ্কার, সমুদ্রের তলদেশে ক্যামেরার চোখ। 1968 সালের জুলাই একটি বিশেষ মিশনে পাঠানো হয় মার্কিন সাবমেরিন USS হ্যালিবার্ট। এর কাজ ছিল যুদ্ধ করা নয়, গুপ্তচর বৃত্তি করা। এই সাবমেরিনে ছিল উন্নত ক্যামেরা, ডিপ সি সেন্সর এবং রিমোট ফটোগ্রাফি সিস্টেম। মাসের পর মাস অনুসন্ধানের পর অবশেষে তারা দেখতে পায় সমুদ্রের অন্ধকার তলদেশে ছড়িয়ে আছে ধ্বংসাবশেষ। এটাই ছিল K-129। হ্যালিবার্ট সাবমেরিনটি 20,000-এরও বেশি ছবি তোলে। ছবিগুলো দেখা যায় সাবমেরিনটি ভেঙে গেছে, নাকের অংশ মাটিতে গেঁথে আছে আর ধ্বংসস্তূপ ছড়িয়ে আছে আশেপাশে। এই আবিষ্কার ছিল শুধু একটি প্রযুক্তিগত
কৌশলগত সাফল্য নয়, এটি ছিল গোয়েন্দা দুনিয়ার সোনার খনি। কারণ K-129-এর ভেতরে থাকতে পারে পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, সোভিয়েত এনক্রিপ্টেড কোড, নেভিগেশন সিস্টেম এবং সম্ভবত গোপন যোগাযোগ ডিভাইস। ঠান্ডা যুদ্ধের সময় এসব তথ্যের মূল্য ছিল অমূল্য। এখানেই সিআইএ একটি অসম্ভব সিদ্ধান্ত নেয়। তারা শুধু সাবমেরিনের ছবি তুলবে না, তারা এটিকে সমুদ্রের 5 কিলোমিটার গভীরে থেকে তুলে আনবে। এটি এমন একটি পরিকল্পনা ছিল যা আগে কখনো কেউই চেষ্টা করেনি, এবং বাস্তবিকভাবে অনেক বিজ্ঞানী তখন এটিকে অসম্ভব বলেছিল। কিন্তু সিআইএ জানতো যদি তারা সফল হয় তাহলে তারা সোভিয়েত সামরিক প্রযুক্তির এমন গোপন তথ্য পাবে যা যুদ্ধের ভারসাম্য বদলে দিতে পারে। তো অপারেশন আজোরিয়ান ইতিহাসের সবচেয়ে দুঃসাহসিক গোপন প্রকল্প। 1970 সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন গোপনে একটি প্রকল্প অনুমোদন করেন। এই প্রকল্পের কোড নেম ছিল প্রজেক্ট আজোরিয়ান। এই মিশনের লক্ষ্য ছিল স্পষ্ট, সমুদ্রের গভীর থেকে K-129 উদ্ধার করা। কিন্তু সমস্যা ছিল প্রযুক্তি, অর্থ এবং গোপনীয়তা। 5,000 মিটার গভীরতা মানে এমন চাপ যা একটি স্টিলের কাঠামোকেও চূর্ণ করে দিতে পারে। সাধারণ ক্রেন বা সাবমার্সিবল দিয়ে এটি সম্ভব ছিল না। তাই সিআইএ একটি অদ্ভুত কভার স্টোরি তৈরি করে। তারা যোগাযোগ করে বিলিয়নিয়ার শিল্পপতি হাওয়ার্ড হাক্সের সাথে। বিশ্বকে বলা হয় একটি বিশাল জাহাজ তৈরি হচ্ছে গভীর সমুদ্র থেকে ম্যাঙ্গানিজ নডিউল খননের জন্য। এই জাহাজের নাম রাখা হয় হাক্স গ্লোমার এক্সপ্লোরার। কিন্তু বাস্তবে এটি ছিল এক ভাসমান গুপ্ত অপারেশন প্ল্যাটফর্ম। জাহাজটি ভেতরে গোপনে তৈরি করা হয় মনপুল, একটি লুকানো খোলা অংশ যার মাধ্যমে বিশাল যান্ত্রিক নখ সমুদ্রের তলদেশে নামানো যাবে। এই নখের ডাকনাম ছিল ক্লেমেন্টিনা। এটি ছিল একটি যান্ত্রিক দানব যা একটি সাবমেরিনকে ধরে তুলতে সক্ষম। এই প্রকল্পের খরচ ছিল প্রায় $800 মিলিয়ন, যা আজকের মূল্যে কয়েক বিলিয়ন ডলারের সমান। শুধু একটি ধ্বংসপ্রাপ্ত সাবমেরিনের জন্য এত বিশাল ব্যয়, এটাই প্রমাণ করে সিআইএ কতটা মরিয়া ছিল এর ভেতরের গোপন তথ্য পেতে। তো 1974 যখন সমুদ্রের নিচে শুরু হয় ইতিহাসের সবচেয়ে গোপন উদ্ধার অভিযান। 1974 সালের জুলাই প্রশান্ত মহাসাগরের মাঝপথে অবস্থান নেয় হাক্স গ্লোমার এক্সপ্লোরার। চারদিকে সাংবাদিক, বিজ্ঞানী এবং সাধারণ মানুষ ভাবছিল এটি একটি খনিজ অনুসন্ধান জাহাজ। কিন্তু সমুদ্রের নিচ চলছিল এক গোপন নাটক। দীর্ঘ পাইপের মাধ্যমে ধীরে ধীরে নামানো হয় বিশাল ক্লো। প্রতিটি সেকশন নামাতে ঘন্টার পর ঘন্টা সময় লাগত, কারণ গভীরতা ছিল 16,500 ফুট। অবশেষে ক্লো পৌঁছে যায় K-129-এর ধ্বংসাবশেষে। অপারেটররা সাবধানে সাবমেরিনের একটি অংশ ধরে ফেলে এবং শুরু হয় উত্তোলন। ধীরে ধীরে হাজার হাজার টনের ধ্বংসাবশেষ উপরে উঠতে থাকে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছিল, কিন্তু তারপর ঘটে বিপর্যয়। মধ্যপথে ক্লোর একটি অংশ ভেঙে যায়। ভয়াবহ চাপ ও কাঠামোগত দুর্বলতার কারণে সাবমেরিনের বড় অংশ হাতছাড়া হয়ে আবার সমুদ্রের গভীরে পড়ে যায়। যে অংশে ব্যালিস্টিক মিসাইল থাকার সম্ভাবনা ছিল সেটি হারিয়ে যায় চিরতরে। তবুও সিআইএ সম্পূর্ণ ব্যর্থ হয়নি। তারা সাবমেরিনের সামনের অংশ উদ্ধার করতে সক্ষম হয়, যার ভেতরে ছিল 2টি পারমাণবিক টর্পেডো এবং কিছু গোপন সামগ্রী। সবচেয়ে মানবিক মুহূর্তটি আসে যখন উদ্ধার করা হয় 6 জন সোভিয়েত নাবিকের মৃতদেহ। তাদের পূর্ণ সামরিক সম্মানের সাথে সমুদ্রে সমাধিস্থিত করা হয় এবং পুরো অনুষ্ঠান ভিডিও করে রাখা হয়, যা বহু বছর পরে রাশিয়াকে দেওয়া হয়। ফাঁস, বিতর্ক এবং গ্লোমার রেসপন্সের জন্ম। 1975 সালে সংবাদ মাধ্যমে এই গোপন অপারেশনের তথ্য ফাঁস হয়ে যায়। বিশ্ব হতবাক হয়ে যায়। সিআইএর কাছে প্রশ্ন করা হলে তারা একটি ঐতিহাসিক উত্তর দেয়, আমরা এই বিষয়ে নিশ্চিত করতে পারি না, অস্বীকারও করতে পারি না। এই বাক্যটি পরবর্তীতে বিখ্যাত হয়ে যায় গ্লোমার রেসপন্স নামে, যা আজও গোয়েন্দা সংস্থাগুলোর আইনি ভাষার অংশ। সোভিয়েত ইউনিয়ন এই অপারেশনকে অত্যন্ত উস্কানিমূলক ও নৈতিকতাভাবে প্রশ্নবিদ্ধ বলে মনে করেছিলেন, কারণ এটি কার্যত একটি ডুবে যাওয়া সামরিক সম্পদ চুরি করার সমান। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কখনো আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ অপারেশন স্বীকার করেনি বহু বছর পর্যন্ত। তো K-129 কেন ডুবেছিল? রহস্য আজও অমীমাংসিত। আজও সবচেয়ে বড় প্রশ্ন রয়ে গেছে, K-129 কিভাবে ডুবেছিল?
কিছু তত্ত্ব বলে অভ্যন্তরীণ বিস্ফোরণ, কিছু বলে ব্যাটারি ত্রুটি, আরও বিতর্কিত একটি তত্ত্ব দাবি করে সম্ভবত এটি মার্কিন সাবমেরিনের সাথে সংঘর্ষে ধ্বংস হয়েছিল। কিন্তু কোনো তত্ত্বই শতভাগ প্রমাণিত নয়, কারণ সমুদ্রের তলদেশে হারিয়ে যাওয়া সত্য কখনো পুরোপুরি উদ্ধার করা হয়নি। তো মানব প্রযুক্তি, গুপ্তচরবৃত্তি এবং গভীর সমুদ্রের সীমা। K-129-এর গল্প শুধু একটি ডুবে যাওয়া সাবমেরিনের গল্প নয়, এটি মানব প্রযুক্তির সীমা, গুপ্তচরবৃত্তির সাহস এবং ঠান্ডা যুদ্ধের নীরব সংঘর্ষের প্রতীক। পৃথিবীর ইতিহাসে খুব কম অপারেশন আছে যেখানে একটি দেশ সমুদ্রের 5 কিলোমিটার নিচে থেকে একটি পারমাণবিক সাবমেরিন চুরি করার চেষ্টা করেছে, তাও পুরো পৃথিবীর সামনে একটি ভুয়া গল্পের আড়ালে। প্রজেক্ট অ্যাজোরিয়ান প্রমাণ করেছিল গোপন যুদ্ধ শুধু আকাশে বা মাটিতে নয়, সমুদ্রের অন্ধকার গভীরতায়ও লড়া হয়। আর আজও প্রশান্ত মহাসাগরের গভীরে K-129-এর বাকি ধ্বংসাবশেষ নীরবে শুয়ে আছে, একটি অমীমাংসিত রহস্য, একটি গোপন যুদ্ধের নীরব সাক্ষী এবং মানব ইতিহাসের সবচেয়ে দুঃসাহসিক গুপ্ত উদ্ধার মিশনের চিরন্তন প্রতীক।